সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব যেভাবে দেশি মুরগি পালন করলে আপনারা শতভাগ লাভের মুখ দেখতে পাবেন। এ পর্যায়ে বন্ধুরা, প্রথম অবস্থায় আপনারা ঘরোয়াভাবে 5টি অথবা 10টি মুরগি ডিম দিয়ে বাচ্চা ফুটাতে দিবেন। আপনাদের এখানে যদি ডিমের পার্সেন্ট ভালো থাকে, অর্থাৎ মুরগ পাওয়া ডিমের পার্সেন্ট যদি ভালো থাকে, ইনশাল্লাহ 5টি মুরগির যদি আপনারা 10টি করে দেন, 50টি করে আপনারা 40টি বাচ্চা পেয়ে যাবেন। এই বাচ্চাগুলো প্রথম অবস্থায় আপনারা ব্রুডিং সুন্দরভাবে করে নেবেন। মায়ের কাছে আপনারা 21 দিন রাখার পরে মায়ের কাছ থেকে আপনারা সরিয়ে নেবেন এবং মায়ের কাছে থাকা অবস্থায়, অর্থাৎ ব্রুডিং চলাকালীন অবস্থায় বাচ্চাদেরকে আপনারা ব্রুডিংয়ে কাঁচা হলুদের রস এবং লেবুর রস মিক্সড করে আপনারা দুবেলা করে 7 দিন খাবেন। ইনশাল্লাহ এতে করে ওদের নাভি শুকিয়ে যাবে এবং বডি ইমিউনিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে। আর প্রথম 1 মাস আপনারা পারলে এই মুরগির বাচ্চাকে স্টার্টার যে ফিডটি আছে এটি খাওয়াবেন। এটি খাওয়ালে আপনাদের মুরগির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাবে, কারণ বাচ্চার যে খাদ্য ঘাটতির পর্যাপ্ত ফুড সাপ্লিমেন্ট এই স্টার্টার ফিডটি দেওয়া আছে। এতে করে আপনাদের বাচ্চা গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে। শুরুতে যদি আপনারা গ্রোথ হরমোন বৃদ্ধি করতে পারেন, তাহলে এই বাচ্চাগুলো পরবর্তী 2 মাসে আপনার 4 মাসের মতো 4 মাসের বাচ্চা, মুরগি বাচ্চা যেভাবে বড় হয় কোনো প্রকার ফিড সাইজ ঠিক অবিকল খুব দ্রুতই এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন এই বাচ্চাগুলো প্রথম 1 মাস আপনারা স্টার্টার ফিড দিয়ে লালন পালন করার জন্য। এরপরে এই বাচ্চাগুলো আপনারা যখন একটু বড় হয়ে যাবে, মুক্তচারণ অবস্থায় আপনারা ছেড়ে দেবেন। যেখানে মুরগি ছেড়ে দেবেন, অর্থাৎ চারণভূমিতে, সেখানে যেন আপনাদের একটু ঝোপঝাড় বা একটু শাকসবজি লাগানো থাকে বা কচি ঘাস বা সবুজ ঘাস থাকে, কারণ ঘাসে পর্যাপ্ত পোকামাকড় থাকে। পোকামাকড় খেলে মুরগির প্রচুর ক্যালসিয়াম হয় এবং মুরগির শরীরে পর্যাপ্ত আপনাদের মাংস বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়তি কোনো খাবারের প্রয়োজন হবে না। এছাড়া আপনার বাড়িতে যে সমস্ত উচ্ছিষ্ট খাবার থেকে থাকে এগুলো সকাল বিকেল দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এতেই আপনাদের 2 থেকে 3 মাস, মাস্ট বি 3 মাস সময় লাগবে আপনাদের। আর যদি আরেকটি মাস আপনারা হাতে নিতে পারেন, 4 মাস এরকম রিসাইকেল। আর এই 4 মাসের মধ্যে কিন্তু আপনাদের পূর্বে যে 5টি মুরগি আগে থেকে ছিল ওই বাচ্চা ওগুলো কিন্তু আবার আপনাদের ডিমে চলে আসবে এবং ডিম থেকে আপনারা আবার উমে বসিয়ে দিবেন। এভাবে আপনারা একের পর এক একটা করে চালান আপনারা ঘরে তুলতে পারবেন। এভাবে যদি খোলা মাঠে আপনারা ঘাসের কোনো জায়গায় আপনারা মুক্তচারণ অবস্থায় মুরগির লালন পালন করতে পারেন ছেড়ে, তাহলে আপনারা অধিক লাভবান হতে পারবেন। এবং এই ছেড়ে মুরগির লালন পালনে কিন্তু মুরগির গায়ের যে শাইনিং, যে রঙটি, এটি কিন্তু খুব সুন্দর থাকে। পাইকার সহজে আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না, কারণ আপনারা আবদ্ধ অবস্থায় মুরগি লালন পালন করলে কিন্তু পাইকাররা বারবার ধোঁকা দেয় যে ভাই আপনারা এগুলো আবদ্ধ অবস্থায় লালন পালন করছেন, ফিড খাওয়াই, এগুলোর মাংস থাকে অনেক নরম এবং দেখেন শরীরের চামড়াও বেশ ভালো নয়, এগুলো সহজে মার্কেটে বিক্রি হবে না। তাই আপনারা চেষ্টা করবেন বিশেষ করে দেশি মুরগি মুক্তচারণ অবস্থায় লালন পালন করার জন্য এবং ছেড়ে। আর আপনাদের যদি পর্যাপ্ত ঘাস বা অন্যান্য শাকসবজি লতা পাতা থেকে থাকে, মুরগি সারাদিন দেখবেন এগুলো টুকরে টুকরে খেয়ে ও শরীরের পর্যাপ্ত ফুড, অর্থাৎ খাদ্যের যে ঘাটতিগুলো এবং ভিটামিনের ঘাটতি, সেগুলো চাহিদা পূরণ করে নেবে এবং পেট ভরে আপনাদের ঘরে ফিরে আসবে। তো এভাবে আপনারা একটি ছোট্ট পরিসরে মুক্তচারণ অবস্থায় আপনারা মুরগি লালন পালন করেন, দেশি মুরগি, এবং সন্ধ্যাবেলা যে ঘরে ফিরে আসবে ঘরটি বেশ আবদ্ধ রাখার চেষ্টা করবেন, যাতে কোনো বাহিরের রোগ জীবাণু বা আবহাওয়া বা ঠান্ডা বা গরম প্রবেশ করতে না পারে। এদিকে একটু সজাগ রাখবেন। ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ভ্যাকসিন না করেও শুধুমাত্র একটি গণ্ডির ভেতরে মুক্তচারণ অবস্থায় আপনারা গ্রামের বাড়িতে দেশি মুরগি লালন পালন করে ভালো পয়সা উপার্জন করতে পারবেন। আমার এই ছোট্ট পরামর্শটুকু আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদেরও নতুন নতুন কোনো ভালো সুন্দর পরামর্শ থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।